ছোট মানুষ, বুঝবে না, আমি বুঝতে পেরেছি। শুনো, তোমাকে নিয়ে আমি অনেক জায়গায় ঘুরবো, অনেক জায়গায়। আঙ্কেল প্লিজ। আমি তাহলে আসছি এখন। আর নিপা থাকলো, নিপা তো তুমি তো জানোই নিপার এই দুনিয়াতে কেউ নেই, ওর দেখাশোনাটা তুমি করো। তুই চিন্তা করিস না মা, আমি ওকে দেখে শুনে রাখবো, ঠিক আছে? তুই ঠিক মতো খাওয়া দাওয়া করিস, শরীরের দিকে খেয়াল রাখিস, ঠিক আছে? ঠিক আছে বাবা, এখন আমার চিন্তা বাইরে গেলে শুধু তোমাদের দুজনকে নিয়েই হয়। তুই কোনো চিন্তা করিস না, আমরা তো আছি। নিপা, তুই মন খারাপ করিস না, বাবা যেহেতু আছে তো দেখভাল করবে। আচ্ছা তুই ঠিক আছে, তুই সাবধানে যাস। আচ্ছা ঠিক আছে বাবা। তাহলে ঠিক আছে মা, ঠিকভাবে খেয়াল রাখিস তোর শরীরের দিকে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তোমরা সাবধানে থেকো। আচ্ছা। চলো ওকে বসিয়ে দিয়ে, হ্যাঁ? এই 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 বসো, এই বসো। আঙ্কেল কি করছেন? না, আমি দেখছি তোমার শরীরটা। শোনো, এইসব প্রতিদিন ভালো লাগে না। হ্যাঁ, এটা আমি তোমাকে একটু শরীরটা দেখছি, তুমি তো অন্ধ, চোখে দেখো না। ডাক্তার বলেছে শরীরে একটু মাঝে মাঝে নাড়াচাড়া করবেন। শুনো, তোমার এই চোখের জন্য আমি 5 লক্ষ টাকা ধার্য করেছি, তোমার চোখ ভালো হয়ে যাবে, শুধু বিনিময়ে আমাকে একটু আদর দেবে। আমি চাই না আমার চোখ ভালো হোক এইভাবে, আমি এইভাবেই ভালো আছি। আহা, তুমি ছোট মানুষ, বুঝবে না, আমি বুঝতে পেরেছি। শুনো, তোমাকে নিয়ে আমি অনেক জায়গায় ঘুরবো, অনেক জায়গায়। আঙ্কেল প্লিজ, আঙ্কেল প্লিজ। ছি বাবা ছি, শেষ পর্যন্ত কিনা আমার এই প্রতিপদী বান্ধবীটাকেও তুমি ছাড়লে না। তুই কিভাবে আসলি? তুই না গেলি গে চলে? হ্যাঁ আমি গেছিলাম, আমি ঠিকই চলে গেছিলাম, শুধু তোমার এই রূপটা ধরার জন্য আমি এবার ফিরে আসছি। নিপা, আমি তো কালকে 7 দিনের জন্য বাইরে যাব, তোর একা থাকতে তো এখানে কোনো সমস্যা নেই তাই না? এখানে আমার একা থাকতে একদম ভালো লাগে না। কেন, কি হয়েছে আবার? তুই যখনই বাসা থেকে বের হোস, তোর বাবা তখনই আমার সাথে অনেক নোংরামি করে, আরো অনেক কিছু যেটা আমি মুখে বলতে পারতেছি না। কি বলতেছিস নিপা তুই এগুলা? ছি বাবা ছি, তোমার চরিত্র এত খারাপ আমার আগে জানা ছিল না। ভাগ্য ভালো আমি ঠিক সময় মতো চলে আসছি, না হলে আমার বান্ধবী কি হতো আমি নিজেও জানি না। কেন করলে এটা? কি কারণে করছো? ও তোমার কোনো ক্ষতি করছে? মা, চুপ করো, তোমার ওই মুখে আমাকে আর একবারও মা ডাকবে না। তোমার মুখে মা ডাকা শোনারও বা আমি আর তোমার মুখ থেকে একবারের জন্য মা ডাকটা শুনতে চাই না। মা শুন, আসলে তোর মা মারা যাওয়ার পর আমি একা হয়ে গেছিলাম, আর একা জীবন যে কত কষ্ট সেটা আমি জানি, আর তুই তো নিজেই দেখেছিস কত দিন, কত কত রাত আমি বিছানায়, কখনো কোল বালিশ ছিঁড়ে গিয়েছে, বালিশ ছিঁড়ে গিয়েছে, বিছনাপত্র ঠিক ছিল না, শুধু একাকির জন্য। আমি তাই একটা মেয়েকে পাশে পেয়েছি, তাই হিট অফ দ্য মোমেন্ট কখন যে কি হয়ে গেল ব্যাস, আমি বুঝতেই পারিনি মা। তোমাকে আর কিছু বলতে হবে না। তোমার যদি এতই ইচ্ছা হতো তুমি বাইরে কোথাও যেতে, তুমি আমার বান্ধবীর সাথে এটা কেন করতে গেলে? আচ্ছা বাবা, এটা যদি তোমার মেয়ে হতো তাহলে কি তুমি পারতে এটা করতে? মনে করো তোমার মেয়ের সাথে কেউ এরকমটা করছে, তখন তোমার কেমন লাগতো? তখন তোমার মনের ভিতরটা কেমন হতো বাবা? থাক মা, বাদ দে, আমাকে এবারের মতো মাফ করে দে, আমি আর কোনোদিন এরকম করব না। ক্ষমা? আমি ক্ষমা করবো তোমাকে? তুমি যার কাছে অন্যায় করছো তার কাছেই ক্ষমা চাও, আর সে যদি তোমাকে ক্ষমা করে তাহলে তুমি ক্ষমা পাবে। মা, তুমি আমাকে মাফ করে দাও মা, আমি আর এরকম কোনোদিন করব না। আর শোনো বাবা, আমি আজকের পর থেকে তোমার সাথে এই একই ছাদের নিচে বাস করতে পারবো না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি নিপাকে নিয়ে দূরে কোথাও চলে যাব, প্রয়োজনে হোস্টেল ভাড়া করে থাকবো। তারপরও তোমার মতো একটা দুশ্চরিত্র লোকের সাথে এক ছাদের নিচে থাকা আমার পক্ষে সম্ভব না। নিপা, তুই আমার সাথে চল, এই পাপপুরিতে তোকে আমি আর 1 মিনিটও রাখবো না। চলে আয়, চল। মা, মা, চল। মা যাসনি মা।